সেই নবীর জগৎ জোড়া বিরোধিতা, তাতে কি এমানের পথে থাকবেন তো? তাহলে যারা শাস্তি পাইছে, কষ্ট পাইছে, আয়না করে ছিল, এরা আল্লাহর মহব্বতের লোক। আমিন। প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম নবীর ক্লাসে প্রায় 1,25,000। কয় লক্ষ? আপনারা জীবনে করে দেখিয়েন, একটা সাহাবীর পিঠের সামনে ছিল না। মায়ের কারে কখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুরে মারতে পারে, আমার এটা অবাক লাগে। অনেক সাহাবীদের জীবনী পড়লাম, আমি খুব মন কষ্ট পাইলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুরে এই কারিনাইন বলা হয়, সম্ভবত মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই দোনোগারে আবু জাহল একদিন এক রশিতে বাঁধি শ্যামবাগ পৌরসভার ইউনো অফিসের সামনে বাঁধি ফিডেতে ফিডেতে জুতার মুড়িয়া খুলে গেছে। এমন ফিডার দিছি আবু জাহল দোনোটারে এক রশির লগে বাঁধছে। গোরফাইন্দারা যায়নি গর। আচ্ছা, আবু বকরের মানুষ মারতে পারে, আমার এটা এখনো বিশ্বাস হয় না। জুতার মুড়িয়া খুলে গেছে, তাহলে সবচেয়ে শরীফ মানুষের গায়েও খারাপ মানুষেরা গায়ে হাত উঠায়, ঠিক কিনা? আপনি খেয়াল করবেন, মাওলানা মতিউর রহমান নাজমি এমন এক ব্যক্তি, সারা জিন্দেগি তার বক্তৃতাতে কোনো কটু কথা নেই, হুইসপিয়ারি নেই, শরীফ মানুষ, সোজা কথা, এক ডাকে এক বাক্যে। আমি সবসময় চিন্তা করতাম, ওনার বলায় কিভাবে হাসির রশি পড়াইল রে। আমার এই জিনিসটা এই তরুণ মনে আজও আমাকে ব্যথা দেন। ওই আবু বকরের মতো লোক এই শরীফ মানুষগুলোর পর্যন্ত মারছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোকের 3 বছর জেলে রাখছেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার দেখা যায় ভিডিওতে। কোটি কোটি মানুষের জান্নাতের আস্থানা মোস্তাননগর, ওনার হাতে টিকিট, নাগরিক সনদ দেখা যায়। ওনারে শিয়াবে আবু তালেবের 3 বছর জেলে রাখছে। আম্মাজি খাদিজাতুল কুবরা, সারা ওয়ার্ল্ডের অন্যতম প্রিন্সেস, ধনী, ভালো খাওয়া খান, আম্মা পর্যন্ত জেলে। কষ্ট। বিশ্ব নবীর পায়খানাগুলো গরু ছাগলের লাদির মতো হয়ে গেছে। যে নবীর কারণে তাম পৃথিবীর মানুষ খানা খায়, যে নবীর পায়ের নিচে স্বর্ণের খনি, যে নবীর কদম মোবারকে তাম পৃথিবীর তেলের খনি। এই তেল ছাড়া পরমাণু চললে চলবে না, তেল ছাড়া এরোপ্লেন চলবে না, তেল ছাড়া রেল ইঞ্জিনের চাকা ঘুরবে না, তেল ছাড়া আফসারির প্রেমীয় গাড়ির বাম্পার হবে না, তেল ছাড়া তার ইঞ্জিন চলবে না, মোবিল আসবে না, তেল ছাড়া সালফিউরিক অ্যাসিড হবে না, তেল ছাড়া গন্ধক হবে না। তেলের খনিতে স্বর্ণের খনি, এই তেলের খনিতেই অন্তত 20 রকমের পদার্থ। সেই তেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে। আল্লাহু আকবার। সেই নবীকে জেলে রাখি না খাওয়াই মানে মেলছেনে কোরআনের কারিমের আয়াত। আপনি যেই বানাইলেন এই পর্যন্ত, আপনারে এই পর্যন্ত কেউ কোনো কষ্ট দিছে? কষ্ট করি যে আল্লাহ আল্লাহদেরকে ভোট দিবেন, আল্লাহ আল্লাহদের পক্ষে একটু কথা বলবেন, মাহফিলে আয়োজন করবেন, তাও আপনি পারেন না। এই 6000 কিলোমিটার শ্যামবাগ অর্জুনতলা পর্যন্ত ইসলাম আসতে 1500 বছরে, মধ্যখানে যে মদিনা তৈয়বা থেকে 6000 কিলোমিটার, কত কোটি লোক এই 1500 বছরে শহীদ হয়েছে আপনি জানেন? এই এতটুকু পথে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দান করার পরে 1500 বছর পর্যন্ত এতটুকু ইসলাম আসছে। আজকে আমাদের এই অনুষ্ঠানের জন্য যদি 25 লক্ষ টাকা খরচ করি, তাহলে এই পথ পর্যন্ত আসতে কত হাজার 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 বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে, ঠিক কিনা? আপনার কাছে কষ্ট লাগে ইসলামের বাণীগুলি প্রচারে, মাহফিলের সাদারিতে, পবিত্র জুমার আজকে 9 নম্বর আলোচনা করতেছি। এটা আমরা উচ্চারণিত করলে আপনার কষ্ট লাগে। কমা এটা কি করে? এরা তো মুসলমান লেবাসে মুনাফিকি চরিত্র। এদের কি চরিত্র? এই আইলেন গুলো কে উঠাবে? আমরা যে 25 বছরে লিখছি, আমাদের সন্তানদেরকে ওলামায়ে কেরামকে গবেষক বানানোর জন্য, এই যে খেদমত, এই জন্য ইসলামের এই কাজগুলোকে অপছন্দ করবেন না। এই মাহফিল
অর্জুন তলার মাহফিল ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত প্রাণ থাকতে জারি রাখবেন তো? জারি রাখবেন তো? কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে টাকা পয়সা দিয়ে দেবে। ওরা খুঁজবে কেন মাহফিল? মাহফিলের জন্য রোডে কেন সাদা কালেকশন? ইসলাম কি এত সস্তা? আকিজ গ্রুপ আর দিন ফাউন্ডেশনের মতো মাহফিলের জন্য 20 কোটি 50 কোটি টাকা বাজেট করবে। আকিজ গ্রুপকে আল্লাহ কবুল করুন। তারা দেখাই দিছে কোরআনকে কিভাবে ভালোবাসতে হবে। আল্লাহ আকিজ গ্রুপের খেদমত কবুল করেন, তাদের ইন্ডাস্ট্রিকে কবুল করেন। এইভাবে ইন্ডাস্ট্রি ওয়ালারা যদি মাহফিল গুলো করতো তাহলে আমাদের বিজ্ঞাপ্ত দরকার ছিল না, ছিল? এটাই হচ্ছে ইমানের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি বানাউল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসাল ফালামসাল। এই দুনিয়াতে, এই শানবাগে, এই অর্জুন তলাতে ওই লোকগুলার সবচেয়ে বেশি পরীক্ষা হবে। রোল নম্বর 1 যাদের, নবী রাসূলের রোল নম্বর 1, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা আয়নাগরের নির্যাতন তাদের জন্য। তারপর নিচের ক্লাসের পরীক্ষা, নির্যাতন করা হবে যারা নবীদের পরের ক্লাস। এইভাবে যার আমল যত ভালো তার পরীক্ষার কোয়ালিটি তত বেশি ভালো, তার কষ্ট তত বেশি। আল্লাহু আকবার। একটা মানুষ 60-70 বছর কোরআনের মাহফিলে কথা বলি, কলিজাটা নাই, হাড় অপারেশন, জর্জরিত হয়ে গেছে। এরপরে আল্লাহ তাকে কত ভালোবাসছে। আল্লাহ কয়, তোমারে আমি 13 বছর রাখবো জেলে। 13 আসো আসো, তুমি বাদশাহী সিটে শুইছ, তোমার আমি ফ্লোরে শুয়াবো 13 বছর। কবুতরের গোস্ত দিয়ে খাইছ সাইদি সাহেব, তোমাকে আমি 13 বছর অভুক্ত অর্ধাহারে অনাহারে রাখবো। এটা হচ্ছে মহান রবের ভালোবাসা। কেউ ইচ্ছে করলো এই ভালোবাসা এবং এই পরীক্ষার ক্লাসে যাইতে পারবে না। কথা ঠিক কিনা? সেই কথা নবী তো জাহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইবনে কাসিরের হাদিসে, তাফসীর ইবনে কাসির 2য় খণ্ডে 278 নম্বর পৃষ্ঠা, যেটা 8ম খণ্ডে সমাপ্ত সেই তাফসীর। তো ইনশাআল্লাহ যদি 3য় মহাবিশ্বযুদ্ধে বোমা মেরে আমাদেরকে প্রায় করে ফেলে, আমরা যদি চলে যাই, চোখ উড়ে যান, আল্লাহকে কি ছাড়বো? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে থাকিও আল্লাহকে ছাড়েন না। চলতে পারি, রবকে ছাড়বো না। রব তিনি আমার সব, আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণি ইয়াহিয়া আলাইহিস সালাম, এই মায়ের পেট থেকে পড়ি ছোট হয়ে তিনি নামাজ কলমা পড়ে আল্লাহর মহব্বতে কাঁদে, ভালোবাসা চোখে এদিক দিয়ে গালে গাল হয়ে গেছে। সেনবাগ তৌহিদ স্যারের কাছে লেগেছে, ডাক্তার স্যারের কাছে। স্যার, তারে পরীক্ষা করে শেষ বয়সে আল্লাহ বলার করা কত দিল। জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার ওয়াইফে কয়, স্যার মুখের বাঁচার না, এতে এতে গা হয়ে গেছে, এতে কি করে? এতে বেশি কাঁদে। তারা কান্দে আসলে দেখছিনি, তারা কাঁদতে বন্ধ করে, এতে আল্লাহর ভয়ে কান্দে। বাড়িতে আসি মা বুঝায় অর্জন করা, বহুত কাঁদিচ্ছে, তুই ছোট মানুষ, তোর কত গুণা আছে, তোমার গুণা গুণা নাই, কত তুই কাঁদস না? তুই মরে গেলে তাড়াতাড়ি জিতবেন আব্বা। আব্বা তুই আমি করলে টুকরা বুড়া বয়সের সন্তান। সন্তান জবাব দেয়, মা আপনি যে উনুনে, তারপরে চুলাতে এই ধরেন চুলা ধরান, আগে কোন লাকড়ি গুলা দেন গো মা? আগে ছোট ছোট লাকড়ি গুলা দিই, শুকনো লাকড়ি গুলো, এগুলো দিলে বড় লাকড়ি গুলো ধরে। মা আমার ভয় লাগে। আল্লাহ জাল্লা শাআনু আমাদের মতো ছোট্ট সোনামণিদেরকে নিয়ে জাহান্নাম উদ্বোধন করেন কিনা এই ভয়ে আমি কাঁদি। পাপা তোর তো গুনাহ নাই, আমার তবু আল্লাহর ডরে আমার ভয় লাগে। আল্লাহর মহব্বতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে বিয়ে শাদী করেন নাই, উনি বিয়ে শাদী করেন নাই। তৎকালীন মহিলা প্রেসিডেন্ট ডাইনি হযরত, ওই ডাইনি 1400 মারিও কাঁদে গতির জন্য, বুঝছে? তৎকালীন যুগের ওই ডাইনি ওনাকে প্রেম প্রস্তাব দিয়েছে। আপনি আল্লাহর নবী, চিরতরুণ, আমি আপনাকে বিয়ে করতে চাই। ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন, ম্যাডাম আমি বিয়ে শাদী করবো না,
আমি আল্লাহর ইবাদতে নিজে ওয়াক্ফ করবো, ম্যাডাম আমার চাহিদা নাই, আমাকে ডিস্টার্ব করবেন না। তো আমার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, শাস্তি কারে কই দেখো, তোমার নারী নির্যাতন মামলায়, দর্শন মামলায় সাহেজ করি